Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. Moin Hussain, Assistant English teacher, KPB School and College in Dhaka. Class 8, English First Paper, Unit 5, Lesson 2. Topic, the historic 7 Mars speech. Topic, the historic 7 Mars of speech. ঐতিহাসিক 7 মার্চের ভাষণ. Okay, before starting the class, I want to show you some picture. From the picture you will be very clear about the topic. Okay, what can I see in the picture? The picture we can see a man. Do you know what is the name of the man? Yeah, he is none but the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Okay, here we can also see the picture of Bangabandhu Sheikh Mujibur Rahman. He is in jolly mind. Okay, next. Now I will show you a video. From the video, everything will be very clear. The history 7 March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের সেই ভিডিওটা দেখব। অবশ্যই আমরা আনন্দিত হব। সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গলিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন তাকে সন্ন্যাসার করা হবে, আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। যার এই খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষ গুলি করেছেন। সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা, আমরা
অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে তুষ্ট করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তোমরা আমার ভাই, তোমরা পাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। এ পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, আপনার ট্যাগ বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রী যদিও আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাজটা আসামে দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন বিরোধ থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম, আমার রক্ত দিয়ে আমি রক্তের যে সত্তর মনে আছে, আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। ওকে, আমরা এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মহামূল্যবান 7ই মার্চের ভাষণ শুনলাম। আমরা এখন মূল প্যাসেজ থেকে শব্দার্থগুলো নিয়ে আলোচনা করবো। এই শব্দার্থগুলো পড়লেই তোমাদের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমি সর্বদাই বলি, সবসময় বলি, ভোকাবুলারি বৃদ্ধি করো, ইংলিশ ভালো হয়ে যাবে। ইংলিশ ভালো করার জন্য অতিরিক্ত মাত্রায় গ্রামার চর্চা করার প্রয়োজন নেই। আগে ভোকাবুলারি বৃদ্ধি করো, দেখবে অটোমেটিক তুমি ইংলিশে ভালো হয়ে যাবে। তবে ডেলিভার সরবরাহ, আইকনিক স্পিচ, মর্যাদাপূর্ণ বা বিখ্যাত বক্তব্য, মর্যাদাপূর্ণ বক্তব্য অথবা বিখ্যাত বক্তব্য, আমরা এখানে বিখ্যাত বক্তব্য হিসেবে দেব। ফিলো কান্ট্রিম্যান, স্বদেশবাসী, কল অন, আহ্বান করা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, মিলিয়ন বলতে 10 লক্ষ বা লক্ষ, গ্যাদার বলতে জামায়াত, লিসন মানে শুনতে পাওয়া, লেসন মানে পাঠ, এনকারেজ মানে উৎসাহিত করা, ফ্রিডম বলতে ফ্রিডম সিকিং, স্বাধীনতা কামী, রিকগনাইজ স্বীকৃতি, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বস্মৃতি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ডকুমেন্টারি, তথ্য চিত্রজনিত, কি বলেছি, ডকুমেন্টারি, তথ্য চিত্রজনিত, হেরিটেজ মানে ঐতিহ্য, লেজেন্ডারি অর্থাৎ কিংবদন্তি বা বিখ্যাত বা খ্যাতিমান, স্ট্যাটাস মানে মর্যাদা, লেজেন্ডারি স্ট্যাটাস অর্থাৎ বিখ্যাত বা খ্যাতিমান মর্যাদা বা কিংবদন্তি মর্যাদা, অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্স ঘোষণা, ডিসিশন সিদ্ধান্ত, হেডকোয়ার্টার প্রধান কার্যালয়, ইফেক্টিভলি কার্যকরভাবে, ডিক্লার ঘোষণা, এক্সটেম্পো উপস্থিত বক্তব্য, রিটেন স্ক্রিপ্ট লিখিত কাগজ, সারভাইভ টিকে থাকা, বেঁচে থাকা, রাইট অধিকার, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, অ্যাপিয়ার আবির্ভূত হওয়া, হ্যাভি হার্ট দুঃখ ভারাক্রান্ত হৃদয়। তোমরা শুনেছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্যের শুরুতেই
বলেছে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা আজকে আমি তোমাদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি। ওকে, ইউনেস্কো, ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে আমরা কি করব, আমরা প্যাসেজ পড়ার আগে শব্দ অর্থগুলো ভালো করে দেখব। এই শব্দ অর্থগুলো ভালো করে শিখতে পারলেই তোমার প্যাসেজ থেকে তুমি সব কোশ্চেন আনসার দিতে পারবে। ওকে, নেক্সট আমরা এখন মূল প্যাসেজে ফিরে আসি। দ্য হিস্ট্রিক 7 মার্চ স্পিচ। প্রথমে আমি তোমাদের পড়ে শোনাবো, এরপরে আমি তোমাদেরকে বঙ্গানুবাদ করে শোনাবো, তারপরে আমাদের ক্লাস শেষ করবো। ওকে, Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Racecourse Maidan, now Sawaduddin, on 7 March 1971. He called on his fellow countrymen to get ready for independence. On that day, a million people gathered there to listen to their great leader. It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war. The 19-minute speech, the 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritages. UNESCO added the speech to the memory of the World Register as a documentary heritage on 13 October 2017, giving it an legendary status. Irina Bokbo, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. UNESCO official website says that the speech effectively declared the independence of Bangladesh. The speech was extempore and there was no written script. He started with these words: "Today, I appear before you with a heavy heart. You know everything and understand as well. We tried with our lives. Today, the people of Bangla want freedom. The people of Bangla want to survive, and the people of Bangla want to have their rights." ওকে, আমি এখন অর্থ বলার চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে। Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Racecourse Maidan, now Sawaduddin, on 7 March 1971. 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে তার সেই বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন। He called on his fellow countrymen to get ready for independence. সে তার স্বদেশবাসীকে আহ্বান করেছিল টু গেট রেডি, প্রস্তুত থাকার জন্য, ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। On that day, a million people gathered there to listen to their great leader. ওই দিনে a million people, 10 লক্ষ মানুষ এখানে হাজির হয়েছিল, প্রায় 10 লক্ষ মানুষ এখানে হাজির হয়েছিল তাদের মহান লিডারের কথা শোনার জন্য। It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war. এটা সেই বক্তব্য, যে বক্তব্য তাদের কি করেছে, উৎসাহিত করেছিল তাদেরকে, ফ্রিডম সিকিং, মানে স্বাধীনতা কামী বাঙালিদেরকে প্রস্তুত স্বাধীনতা যুদ্ধের জন্য, লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। আবার ইট ওয়াজ দিস স্পিচ, এটা সেই বক্তব্য দ্যাট এনকারেজ দ্য ফ্রিডম সিকিং বাঙালিজ, বা স্বাধীনতা কামী বাঙালিদেরকে কি উৎসাহিত করেছিল, কিসের জন্য? টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের জন্য। The 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritage. UNESCO বলছে কি, এই 18 মিনিটের যে বক্তব্যটা ছিল, has been recognized, এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছিল as one of the world's most important documentary heritage. এটা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ চিত্রজনিত ঐতিহ্য হিসাবে এটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। ইউনেস্কো added the speech to the memory of the World Register as a documentary heritage on 13 October 2017,
গিভিং ইট অ্যান লিজেন্ডারি স্ট্যাটাস। এই বক্তব্যটাকে একটা বিখ্যাত মর্যাদা দেওয়ার জন্য, ঐতিহাসিক মর্যাদা দেওয়ার জন্য ইউনেস্কো 2017 সালে 30 অক্টোবর তাদের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে এটাকে কি করেছিলেন, তালিকাবদ্ধ করেছিলেন, একে একে অ্যাডেড সংযুক্ত করেছিলেন, সংযুক্ত করেছিল, ইউনেস্কো সংযুক্ত করেছিল। ইরানা Bokovo, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. তাহলে কি হলো, ইউনেস্কো হেডকোয়ার্টার প্রধান কার্যালয় এর ডিরেক্টর জেনারেল ইরানা বোকোভো এটা কি করেছিলেন, ডিরেক্টর জেনারেল অ্যানাউন্স ঘোষণা করেছিলেন। ইউনেস্কো অফিসিয়াল ওয়েবসাইট says that ইউনেস্কো অফিসিয়াল ওয়েবসাইট বলছে দ্য স্পিচ ইফেক্টিভলি ডিক্লার্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই বক্তব্যটি প্রকৃতপক্ষে মানে ইফেক্টিভলি কার্যতভাবে কি করেছিল, ডিক্লার ঘোষণা করেছিল দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, দি ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। দি স্পিচ ওয়াজ এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানে এক্সটেম্পোরেট মানে প্রস্তুত পর্ণপতি। এই বক্তব্য ছিল তৎক্ষণাৎ, অর্থাৎ এখানে তৎক্ষণাৎ বলতে দেখো একটু পরেই সে বিষয়ে আরো সুন্দর করে বলা হয়েছে, এক্সটেম্পোর অ্যান্ড দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট। এটা ছিল এক তৎক্ষণাৎ এবং এই বক্তব্যে কোনো লিখিত কপি ছিল না। হি স্টার্টেড উইথ দিস ওয়ার্ডস, সে এই শব্দগুলো দিয়ে শুরু করলো। কি শব্দ? টুডে আই অ্যাপিয়ার বিফোর ইউ উইথ এ হেভি হার্ট। আজকে তো আমি তোমাদের সামনে অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত, অত্যন্ত হৃদয় ব্যথিত হৃদয় নিয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। ইউ নো এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, তোমরা সবকিছু জানো এবং তোমরা সবকিছু বোঝো। উই ট্রাইড উইথ আওয়ার লাইফ, আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি। টুডে দ্য পিপল অফ বাংলা ওয়ান্ট ফ্রিডম, আজকে বাংলার মানুষের কি চায়? স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বাংলা ওয়ান্ট টু সার্ভাইভ, বাংলার মানুষেরা বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বাংলা ওয়ান্ট টু হ্যাভ দেয়ার রাইটস, এবং বাংলা মানুষ কি চায়? তাদের অধিকার চায়। তাহলে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য সম্পর্কে কি বলছে ইউনেস্কো? বলছে এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। হ্যাঁ, বলছে যে announce the declaration at its headquarters in Paris, বাংলাদেশ the speech, তো বলছে the speech effectively, বলছে কি the UNESCO official website says that UNESCO official website বলছে the speech effectively declared the independence of বাংলাদেশ। এই বক্তব্যটা কার্যতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল এবং এই বক্তব্যটাকে ইউনেস্কো তাদের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে তালিকাভুক্ত করেছিল 2017 সালের 30 অক্টোবর। কেন করেছিল? এই বক্তব্যটাকে লিজেন্ডারি করার জন্য, অর্থাৎ বিখ্যাত ঐতিহাসিক করার জন্য। অতএব আমরা বুঝতে পারছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ওয়ালে পিঠ থেকে গিয়েছিল, আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমরা এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। Our class will continue. Thanks for watching the video. তো লাস্টে একটু কথা আমি বলি, যদি আমার এই ভিডিও দেখে তোমরা কিছু শিখে থাকো, অবশ্যই এই ভিডিও কথা তোমরা তোমাদের বন্ধুদের বলবে, যেন তারা অন্যরা শিখতে পারে, তোমরা উপকৃত হতে পারো, তারাও উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম।